এবং মঞ্চ ৭১ এমন বড় সংগঠন না যে আওয়ামী লীগের মতো একটা দল যখন এখন হিমশিম খাচ্ছে যে তারা রাজনীতিতে টিকতে পারবে কিনা, তখন মঞ্চ ৭১-এর মতো এই একটা ছোট্ট সংগঠন যারা মুক্তিযুদ্ধের কথা বলতে চাইছে তারা ফিরিয়ে আনবে আওয়ামী লীগকে, এই ধারণাটা একদম খুবই অমূলক। আমি যাদেরকে দেখেছি এবং যাদের নাম এসেছে যারা এটা নেতৃত্ব দিতে চাচ্ছেন তাদের কেউ কখনো আওয়ামী লীগের রাজনীতি, লতিফ সিদ্দিকী ছিলেন কিন্তু পরে তো উনি আওয়ামী লীগ থেকে সরে যান বা আওয়ামী লীগ তাকে বহিষ্কার করে। আওয়ামী লীগ যে বয়ানটা তৈরি করেছে যুদ্ধের, সেই বয়ানটা হয়ে গেছে যে এটা আওয়ামী লীগের ক্যাপিটাল, মানে লিমিটেড কোম্পানির মতো আর কি, যে মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগ একাকার। তো আওয়ামী লীগের যে নেতাকর্মী সমর্থক এবং বিশাল যে ভোট ব্যাংক যেটা আছে সেটাকে মঞ্জু ভাই কতটা কমাতে পারেন এটা তার কাছেই শুনবো। ধরেন 40-45% ছিল বা 35% ছিল, তা এখন এই অভ্যুত্থানের পরে তাদের পপুলারিটি কতটা কমেছে সেরকম হিসাব টিসাবে আমি যখনই অনেক লোকের সাথে কথা বলছি যারা একেবারে আওয়ামী লীগকে একটা মাফিয়া পার্টি মনে করেন এবং তাকে নিষিদ্ধ করার পক্ষে, তারাও শেষ পর্যন্ত বলেন যে 20-25%-এর নিচে তো নাই। আবুল শহীদ খান, পরপর অনেকগুলি ঘটনা ঘটেছে, যেমন মঞ্চ ৭১-কে ঘিরে এক ধরনের বক্তব্য তৈরি হয়েছে, সেখান থেকে গ্রেপ্তার হয়েছেন 16 জন। যদিও তারা বলছেন যে তারা কোনোভাবে আওয়ামী লীগের ক্ষেত্রে কিছু নয়, তারা মুক্তিযুদ্ধের পক্ষ দাঁড়িয়েছিলেন। এরপরও 3-4 জন সাংবাদিক সহ যারা টক শোতে কথা বলেন তারাও আওয়ামী লীগের দোষর হিসাবে এখন বলা হচ্ছে। তার তারিখে হালকা হলেও আপনার নামও আছে এবং জাতীয় পার্টি 2 দিন ধরে তাদের কার্যালয় ভাঙচুর এর আগেও অবশ্য হয়েছে, কিন্তু এটা আসলে তীব্রতর অবস্থায় করেছে। এর মধ্যে নুরুল হক নূর ভয়ঙ্কর রকমের আহত হয়েছেন, হাসপাতালের বেডে শুয়ে আছেন। এই যে এত সব ঘটনা, কেবলমাত্র আওয়ামী লীগ ফিরবে এই আতঙ্ককে কেন্দ্র করে, নাকি এটি আসলেও কোনো একটা নির্বাচনের দিকে যাওয়ার অঙ্কের একটা অংশ? প্রথমত তো আওয়ামী লীগ ফিরবে এরকম একটা আতঙ্ক যেটা আপনি বলছেন এটা হতে পারে। আওয়ামী লীগের তো একেবারে নির্মূল নিষিদ্ধ করার ফলে নির্মূল হয়ে গেছে এরকমটা তো বলা যাচ্ছে না যে আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগেরও তো 10,000-20,000 নেতাকর্মী কোথাও কোথাও পালিয়ে গেছেন এবং কোথাও অবস্থান করছেন সীমান্তের বাইরে। কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মী সমর্থক এবং বিশাল যে ভোট ব্যাংক যেটা আছে সেটাকে মঞ্জু ভাই কতটা কমাতে পারেন এটা তার কাছেই শুনবো। ধরেন 40-45% ছিল বা 35% ছিল, তা এখন এই অভ্যুত্থানের পরে তাদের পপুলারিটি কতটা কমেছে সেরকম হিসাব টিসাবে আমি যখনই অনেক লোকের সাথে কথা বলছি যারা একেবারে আওয়ামী লীগকে একটা মাফিয়া পার্টি মনে করেন এবং তাকে নিষিদ্ধ করার পক্ষে, তারাও শেষ পর্যন্ত বলেন যে 20-25%-এর নিচে তো নাই। তখন যদি আপনি 20-25% হিসাব করেন ভোট ব্যাংকে, তাহলে 12 কোটি ভোটারের 25% হলো 12 আর 25 গুণ করেন, তাহলে বুঝবেন 3 কোটি। আর 3 কোটি ভোটার মানেই তো হচ্ছে 3 কোটি পরিবার। তো এই হিসাবে আওয়ামী লীগকে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে বা তাদেরকে খুঁজে পাওয়া যাবে না এটা না। এবং যখনই আপনি একটা নির্বাচন করবেন, নির্বাচনে তো সকলেই ক্রিয়াশীল হয়ে যাবে, নির্বাচনটা ওপেন থাকবে এবং সেখানে আওয়ামী লীগ হয়তো যেভাবে আওয়ামী লীগকে এখন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন বলেছে যে ব্যালটে তাদের মার্কা থাকবে না, অর্থাৎ তারা নির্বাচনের প্রতিনিধিত্ব করতে পারছেন না, মানে আজকের দিনে যেটা আছে। ভবিষ্যতে কী হবে এটা তো আমরা জানি না। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে সমর্থনটা, এই সমর্থনটা কারো কারো মাথা ব্যথার কারণ হতে পারে, কারো কারো জুজুর ভয় হতে পারে, কারো কারো ভূতের ভয় হতে পারে এবং এই চিন্তা থেকে হয়তো এই ধারণাগুলো করা হচ্ছে। এবং আপনার যে 5ই আগস্টের পরে বা এমনকি আগেও যে আমাদের 71-এর মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা যুদ্ধ সংগ্রাম, আমাদের যে ভাষা আন্দোলন, আমাদের 54, 62, নিউক্লিয়াস, 66, 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং এই যে আমাদের উপরে যে পাকিস্তানি জান্তা যে যুদ্ধটা চাপিয়ে দিয়েছিল, একটা যুদ্ধ হয়েছিল দেশে। এখন হয়েছিল বলছি যে আপনি আবার আমাকে জিজ্ঞেস করেন না আসলে হয়েছিল কিনা। তো যুদ্ধ হয়েছিল, নিজে চোখে দেখেছি। এখন অনেক আমাদের তরুণরা আছেন যারা এই যুদ্ধটা দেখেন নেই, নাও দেখতে পারেন। আমাদের সব কিছু তো আমরা দেখিনি। আমরা তো 45-এর বিশ্বযুদ্ধ দেখি নেই, ওই যে 39 থেকে 45, অথবা আমরা প্রথম বিশ্বযুদ্ধ দেখিনি, অনেক কিছু আমরা দেখি না। বাট ইতিহাস থেকে আমরা পড়ালেখা করি এবং ইতিহাসকে একটা যদি আপনি একেবারে ব্যক্তির চিন্তার বাইরে যে পড়ালেখা করেন তাহলে অনেক কিছু পরিষ্কার হবে। তো এই দেশে একটা আমাদের মুক্তিযুদ্ধের কথা বললেই, স্বাধীনতা যুদ্ধের কথা বললেই একটা আওয়ামী লীগ কিনা এরকম একটা প্রশ্ন এসে যায়। প্রথম দায় হলো আওয়ামী লীগের। এই প্রশ্নটা কেন আসে এই জন্য যে এই যুদ্ধটা ছিল একটা জনযুদ্ধ এবং এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন ছাত্র, শ্রমিক, কৃষক, জনতা, তার মধ্যে অবশ্যই আওয়ামী লীগের একটা বিশাল অংশ ছিল। তারা নেতৃত্ব দিয়েছেন, তাদের সংগঠন এই যুদ্ধে জড়িত ছিল এবং তাদের সংগঠন থেকে 6 দফা দেওয়া হয়েছিল, স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছিল। 70-এর নির্বাচন ওই সংগঠনটি বিজয় অর্জন করেছিলেন এবং সরকার গঠনের ইয়াতে ছিলেন, একেবারে দাবিদার ছিলেন। সব মিলিয়ে বঙ্গবন্ধুর যে নেতৃত্ব সেটাকেও 10ই জানুয়ারি পর্যন্ত আমরা কেউ তো বলতে পারবো না যে না নেতৃত্ব দেন নেই। তো সব মিলিয়ে তাদের যে অবদান সেটা আছে। কিন্তু এই যুদ্ধে যে লক্ষ কোটি মানুষ অংশগ্রহণ করেছে, কোটি কোটি মানুষ বলতে হবে, এবং লক্ষ লক্ষ মানুষ তো যুদ্ধে গিয়েছে। 3 লক্ষ আমাদের মা বোনেরা সম্ভ্রম হারিয়েছেন, 30 লক্ষ মানুষ নিহত হয়েছেন। সেই সংখ্যা নিয়েও একটা বিতর্ক আছে। বিতর্ক করে যারা তারা আবার 3 লক্ষে
থামে। আবার নিয়াজ 20,000 ও আছে। হ্যাঁ, না 20,000 যে বলছে ওর কাছে যেতে চাই না, মানে 3 লক্ষ একটা ওই যে মিনিমাম বলি না যে 3 লক্ষ হতে পারে, ওটাকে নাকি 3 মিলিয়ন বলেছেন। এটা আমি আমার তরুণ বয়স থেকে শুনছি, মানে আমি যুদ্ধের পরপরই তো ঢাকা ইউনিভার্সিটিতে আমার ছাত্র জীবন শুরু, তো ওই তরুণ বয়স থেকে শুনছি যে এই ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত, কাজেই এই ঘটনাগুলির সাথে যারা এখন জড়িত বা যারা এই ঘটনাগুলো না, আমি শেষ করে ফেলি যে আওয়ামী লীগ তখন যেটা করেছে, আওয়ামী লীগ যে বয়ানটা তৈরি করেছে যুদ্ধের, সেই বয়ানটা হয়ে গেছে যে এটা আওয়ামী লীগের ক্যাপিটাল, মানে লিমিটেড কোম্পানির মতো আর কি, যে মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগ একাকার। এটা তারা তৈরি করছে, এই দায় তাদেরকে নিতে হবে যে তারা ইতিহাসটাকে ঠিকমতো লিপিবদ্ধ করা এবং ইতিহাসের মতো লিপিবদ্ধ করতে দেওয়া, সেখান থেকে তারা বিচ্যুত হয়ে গিয়েছিল। আর যার কারণে এই যে এত মানুষের আত্মত্যাগ, কোটি মানুষের পাশের দেশে আশ্রয় গ্রহণ, এবং দেশের যে 7.5 কোটি মানুষ ছিল, আমি তো একদম নির্দ্বিধায় বলতে পারি যে 7 কোটি মানুষ এই মুক্তির পক্ষে কাজ করেছে, আশ্রয় দিয়েছে। দেশের অভ্যন্তরে তো অনেকগুলো বাহিনী গড়ে উঠেছিল, কাদেরিয়া বাহিনী, হেমায়েত বাহিনী, সিরাজ শিকদারের বাহিনীও ছিল, যুদ্ধ করেছে পেয়ারা বাগান ওই অঞ্চলকে ঘিরে বরিশালে, তো এবং আরও ছোট ছোট বাহিনী ছিল। এই যে মানুষের যে সমর্থন, 7 কোটি মানুষের, সাধারণত এই যুদ্ধটা একটা পরিণতির দিকে গিয়েছে। তো সেখানে আওয়ামী লীগ যেটা বয়ান তৈরি করেছে, ওই বয়ানের কারণে অনেক তরুণ বা অনেকেই যারা ইতিহাসটাকে আরও বেশি পড়াশোনা করলে হয়তো তাদের ধারণাটা হবে, সেই কারণে এখন মুক্তিযুদ্ধের কথা বললে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হচ্ছে। তো সেটা হলো জুজুর ভয়টা। তো সেই ভয়টা, সেই ট্যাগিং থেকে বেরিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধ একটা জনযুদ্ধ ছিল, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং এই বাংলাদেশ পেয়েছি, বাংলাদেশের পতাকা পেয়েছি, আমাদের সীমারেখা পেয়েছি, আমাদের জাতীয় সঙ্গীত পেয়েছি, আমাদের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি এবং উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ। কিন্তু সেই কথা থাকার পরেও তো এসব ঘটছে। রিপোর্টার্স ইউনিটিতে 71 মঞ্চ 71-এর সাথে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাতে আমরা লতিফ সিদ্দিকীকে দেখেছি, সেখানে তিনি জেল খেটেছেন শেখ হাসিনার সময়কালে। হ্যাঁ, তিনি তো জেলে ছিলেন, তার মন্ত্রিত্ব গিয়েছিল, এমপিশিপ বাতিল, মতো বাতিল, সকল কিছু বাতিল হয়ে গেছে। তিনি তো পরে আর আওয়ামী লীগের সাথে ছিলেন না, কখনোই ছিলেন না। হ্যাঁ, কিন্তু ধারণা করা হয় তারপরেও ওই মঞ্চটা, মানে ওই প্ল্যাটফর্মটা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কাজে ব্যবহার করা হচ্ছে, কারণ আইনজীবী সেটা বলেছে। সেটা কি সম্ভব না বলে মনে করেন যে আসলেও এটা সম্ভব? এখানে আমি যাদেরকে দেখেছি এবং যাদের নাম এসেছে, যারা এটা নেতৃত্ব দিতে চাচ্ছেন, তাদের কেউ কখনো আওয়ামী লীগের রাজনীতি, লতিফ সিদ্দিকী ছিলেন, কিন্তু পরে তো উনি আওয়ামী লীগ থেকে সরে যান বা আওয়ামী লীগ তাকে বহিষ্কার করে। যেমন আমাদের পান্না সাহেব, যে সিনিয়র অ্যাডভোকেট, তিনি তো কখনো আওয়ামী লীগ করেন নাই। তো এই আওয়ামী লীগ, ফজলুর রহমান সাহেব তো আওয়ামী লীগ করেনই না, মানে উনি ওখানে যান নাই, ওনারও যাওয়ার কথা ছিল। ডক্টর কামাল হোসেনও আওয়ামী লীগ করেন না। তো ওইখানে এবং যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে ওই আওয়ামী লীগের রাজনীতিতে পাকাপোক্তভাবে আছে এবং ফিরিয়ে আনার জন্য এটা করেছে, এটা ভাবার কোনো কারণ নেই। এবং মঞ্চ 71 এমন বড় সংগঠন না যে আওয়ামী লীগের মতো একটা দল যখন এখন হিমশিম খাচ্ছে যে তারা রাজনীতিতে টিকতে পারবে কিনা, তখন মঞ্চ 71-এর মতো এই একটা ছোট্ট সংগঠন যারা মুক্তিযুদ্ধের কথা বলতে চাইছে, তারা ফিরিয়ে আনবে আওয়ামী লীগকে, এই ধারণাটা একদম খুবই অমূলক এবং আমি এই ধারণার সাথে একদম একমত পোষণ করি না। মঞ্চ 71 কেন এই কথাগুলো বলছে? মঞ্চ 71-এ যে 5 দফা ছিল, আমরা নিশ্চয়ই আরেকদিন আলাপ করেছিলাম যে 5 দফা, সেখানে আমরা কিন্তু ওরা পরিষ্কারভাবে বলছে আমরা কোনো দলের পক্ষে না, আমরা কোনো দলের দায় মুক্তিযোদ্ধাদের উপর চাপানো হোক, এটা আমরা চাই না। এবং তারা যেটা বলছে যে যেভাবে 71-কে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, যেভাবে সংবিধানকে ছুঁড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, যেভাবে আমাদের জাতীয় সঙ্গীতটাকে মানে ছুঁড়ে ফেলার চিন্তা করা হচ্ছে, সেইখানে মঞ্চ 71-এর বক্তব্য যে মুক্তিযুদ্ধের অবমাননা বা মুক্তিযুদ্ধকে মুছে ফেলা, এটার প্রতিবাদ করছি। আপনার কাছে প্রশ্নটা রেখে যাই, এটা এই কারণে বলা হয় যে 71 মুক্তিযুদ্ধ এইসবকে মানে সমুন্নত রাখা এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ক্ষেত্রে দুটো পারস্পরিকভাবে কাজ করে। কারণ বলা হয়ে থাকে, এক ধরনের কথায় বক্তব্যই আছে যে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের কাছে সবচেয়ে নিরাপদ। কারণ এই কথাটা শোনার পরে মুক্তিযুদ্ধ সংক্রান্ত সকল সংগঠন এই সময়কালে কাজ করতে পারবে কিনা, সেই প্রশ্ন রেখে তাদেরকে কাজ করতে দেওয়া হবে কিনা, সেটা কিন্তু প্রশ্ন রয়েছে। আমি আপনার কাছে আসবো।